ঘরের বাইরে গেছে কিনা তাও জানে উম্মেহানি বিবির ঘরে শুয়েছিলেন নবী ঘরের বাইরে গেছে কিনা তাও জানে ওই বিবি তার হাতে ওই ঘরের চাবি পেছনে বন্ধু চাবি তার হাতে ওই ঘরের চাবি পেছনে বন্ধু চাবি তাহলে অবশ্যই নবী ভাই নাই বেশি দূরে 27 বছর অতিক্রান্ত তবু ঘরের শীতল বলে তাহলে অবশ্যই নবী ভাই নাই বেশি দূরে এখন যদি একটু একটু করে না বুঝাই অনেকেরই বুঝতে সমস্যা হয়ে যাবে, অনেকের মধ্যে ভেজাল হয়ে যাবে। মাপ করে দিয়ে দেওয়ার বর্তমানে আমাকে অনেক হিসাবের মধ্যে ওই মতামত আছে। নবী যখন হাজির ঘরে মেরাজ করছে নবী বিশ্বাস মেরাজ ভক্তের ঘরে, এটা অনেকের মত আছে। আমি সবার কথা বলছি,
না, বন্ধ বলে যদি কোনো শব্দ থাকে এখানে সবাইকে জানানো যাবে না, তবে নাই এটাও বলা যাবে না। এখন দুইজন খারাপের জন্য যদি সব ভালো এক ভালো খারাপ পেয়ে দেন তাহলে ওগুলো কি? হ্যাঁ, তা হবে না। ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। ভালোকে যদি ভালো না বলেন তাও আপনি অপরাধী, মন্দকে যদি মন্দ নাও বলেন তাও আপনি অপরাধী। তাহলে যেটা সত্য সেটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, এই যে আমরা বন্ধ বলে যে শব্দটা ব্যবহার করি, আছে নাই তারা, না থাকলে এই শব্দটার ব্যবহার হইতো না। এখন দুই চারজন আছে কি ভাই সবাইকে বলা যাবে না। ছোট দুইটা কথা বলি তারপরে আলোচনায় যাই। বাবাজি, মা জার্মানি হইতেছে বাংলাদেশে। হ্যাঁ, আমার এই কথাটা একটু শুনবেন আপনারা, আমার দিকে লক্ষ্য করে কথা একটু শুনবেন। মাজার ভাঙতেছে, কার মাজার? আল্লাহর ওলিদের মাজার। আল্লাহরা বলতেছে কি আমরা ভন্ডের আখড়া ভেঙে দিচ্ছি। ঠিক, ওরা বলছে ভন্ডের আখড়া ভেঙে দিচ্ছি। ওদেরকে দোষী না। যদি রসুলের আদর্শ মানি তাহলে ওদেরকেও দোষী না। আল্লাহ রসুল বলছে বাপকে ঘৃণা করো, কোনো পাপীকে না। এটা আমার মতো মানুষ পারবে না। তারা পারবে, কারা? কোরআন ফায়সালা করছে। কোরআন যদি কোনো বিষয়ে ফায়সালা করে সেই জায়গায় দুনিয়ার কোনো কিতাব দিয়ে নিয়ন্ত্রণ দেবে না। পবিত্র কোরআন শরীফ সূরা কাহাফ 17 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিল, আমি আল্লাহ যারা হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত। আর আমি আল্লাহ যারা হেদায়েত দান করি তার জন্য একজন পথ প্রদর্শক মুর্শিদ রাখছি। আর আমি আল্লাহ নিজে যারা হেদায়েত দান করি নাই, আমি তার জন্য কোনো পথ প্রদর্শক মুর্শিদ রাখি নাই। আমি তার জন্য কোনো মুর্শিদ রাখি নাই। এই জন্যই রাখি নাই, আমি আল্লাহ নিজে নিজে হেদায়েত করি নাই। পবিত্র কোরআন শরীফ সূরা মুনাফিকুন 1-2-3 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিল, হে রাসূল, মক্কা বিজয়ের পরে যারা আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ছে, বায়াত হইছে, মুসলমান হইছে, জানিয়ে রাখুন যদি ওরা কালেমা পড়ছে, যদি ওরা মুসলমান হইছে, ওরা মুনাফিক মুসলমান। এরা তো মুনাফিকই করবে। এতে কি আল্লাহর ওলিরা শেষ হয়ে যাবে? হ্যাঁ, ওরা ভাঙবে, আমরা করবো। ওরা ভাঙবে, আমরা করবো। ওরা যেমনটা ভাঙবে তার সেইটা ভালো করে করবে। ওরা ওই শেষ করতে পারবে। যদি হৃদয় কাঁদে, ভিতরটারে বুঝাই কি করে যাবেন। ওই খেলা মাত্র আল্লাহ বুঝে, আল্লাহর খেলা ওলিরা বসবে। আল্লাহর খেলা ওলিরা বোঝে, ওলি খেলা আল্লাহরা বোঝে। আল্লাহ ওলি যারা তারা হইল জাতে খোদা, ওরা হইল খোদার জাত। আমার মতো সাধারণ মানুষ ওলিদের খেলা বুঝবে না। কষ্ট পাইতেছেন আপনারা মাজার ভাঙার কারণে। মনে মনে বিশ্বাস রাখেন, বাংলা ওলিরা সিনাই দিল এই বাংলার জমিনে কেন মুনাফিক আর কারা ইমানদার। এরাই তো মুনাফিক আর মুসলমান আমাদের চিনাবে। আল্লাহ রসুল নিজে আঘাত পাইতো, কাউকে আঘাত করে নাই। আল্লাহ রলিরাও তাই নিজের উপর কি আঘাত দিতেছে, কাউকে আঘাত করবে না। কিন্তু আমার মতো আপনার মতো মানুষের চিনেই দিতেছে যে মানব জাতি চিনে রাখো কারা মুনাফিক আর কারা মুসলমান। বাঙালি জাতি চিনে গেছে বাংলার জমিনে কারা মুনাফিক আর কারা মুসলমান, কারা জালাল পুরাও ভাঙ্গার কারিগর আর কারা মানুষ গড়ার
আমি করি। আল্লাহ বলিদের খেলা আল্লাহর সাথে খেলছে। আমার আপনার মতো মানুষ যদি দু ফোঁটা চোখের জল ফেলে, মনে মনে বিশ্বাস রাখেন কাল হাসরের মাঠে আপনার সমস্ত আমল এবাদতে ব্যথা যাইতে পারে। আপনি আশিক হয়ে যদি চোখের জল ফেলেন, আপনার চোখের জল ব্যথা যাবে না। কাঁদেন, আল্লাহকে ভালোবেসে কাঁদেন, রসুলকে ভালোবেসে কাঁদেন, আল্লাহ নবীর মহব্বতে কাঁদেন, আপনার চোখের জল ব্যথা যাইতে পারে না। না, আশিক কাঁদবে, আশিক কাঁদবে, মুনাফিকরা প্রমাণিত হয়ে যাবে কারা মুনাফিক আর কারা আশিক। এটা আল্লাহর ওলিদের খেলা। তো মালিককে বলবো, ও মালিক একটু দয়া করো, আমরা যারা আল্লাহর ওলিদের ভালোবাসি আমরা এত সইতে পারছি না, যতটা কঠোর খেলা শুরু হয়ে গেছে। মালিকের কাছে দয়া চাই, ও মালিক দয়া করো, আমরা তো তোমার আসে, তোমার নবীর আসে, তোমার অলিয়ার আসে, এখানে আমরা সইতে পারছি না। মালিক বন্ধ করো, সকলকে হেদায়েত দান করো। ও মালিক সবাইকে বুঝার তৌফিক দান করো। আল্লাহর ওলিরা মৃত না, আল্লাহর ওলিরা ভয় পায় না। আল্লাহর ওলিরা পৃথিবীতে যেমন রিজিক প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, যেখানে মাজারস্থ হয় সেখানে তারা রিজিক নিয়ামত প্রাপ্ত। আল্লাহর ওলিরা আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের এই বিশ্বাসটা যেন থাকে সকলের কাছে, সকলের কাছে। জোর হাত করে বলবো মালিকের কাছে একটু দোয়া করবেন, মালিক যেন, মালিকের কাছে এতটুকু করোনা ভিক্ষা চাবেন, মালিক যেন অন্তত আসে হৃদয়গুলির দিকে একটু খেয়াল করে। আমাবস্যা কি বাবা? আরবি মাস, আরবি মাসটা হইল চাঁদের হিসাব, চাঁদের হিসাব না, চাঁদের যেদিন 27 তারিখ হয় ওই দিন থাকে হইল আমাবস্যা, আর যেদিন আমাবস্যা হয় সেদিন থাকে হইল অন্ধকার রজনী, সেদিন থাকে হইল অন্ধকার রজনী। সত্যিকার অর্থে যাকে নীরবে নির্জনে প্রয়োজন, তার পাইতে গেলে একটা অন্ধকার রাত্রি দরকার। কেননা রাত্র যদি পরিষ্কার হয়, সবাই যদি জেগে থাকে, তাহলে হয়তো আমার বন্ধুর সাথে আমার মনের কথা বলা হবে না। এই হইল 27 অন্ধকার রাত্র। এই দিকেও 27, এই দিকেও 27, এই দিকেও 27, এই দিকেও 27। 27 কেন? তারামের আজ 27 হবে, সুবিধাদের 27 যদি কারো পূরণ হয়। ওই যে আমরা কই না যে গুরু আর ভক্তের মেরাজ হয়, এবার আমরা কিন্তু আমরা বলি যে গুরু আর ভক্তের মধ্যে মেরাজ হয়। এটা যার এই জায়গার মধ্যে যার 27 পূরণ হয় তার হবে। এখন আমরা 27-এর একটা হিসাব আপনাদের সাথে করছি। 365 দিন হয় এক বছর, তাই হয় না? হ্যাঁ, 365 গুণন 27, দেখেন তো কত হয়? 365 গুণন 27, মোট দিন হবে 9855 দিন। সেগুলি তো ভিডিও হইতেছে, আপনারা সকালে হিসাব করবেন, আপনাদের কারোর কাছে মোবাইল থাকলে দেখেন। 9855 দিন বা 55 দিন, এই হইল 27 বছর। আচ্ছা, এখন এই যে 9855 এটা যোগ করেন, 9 রাত কত হয়? 9 রাত 17, 5 আর 5 10, 17 আর 10 কত হয়? 27। এই দিকেও 27, এই দিকেও 27। এই যে 9855 এটা লিখতে গেলে 5 টাইলে করা লাগে, তাই করা লাগে না? এইভাবেই তো লিখতে হয়। এই কয়টা অক্ষর যদি আপনি যোগ করতে চান
তাহলে উপর থেকে শুরু করে নিচ দিকে আসতে হবে, তাই হবে কিনা? 9, 8, 5, 5, 27। এই 27 হইল 9855। এখন এই যে 9855 27 কেন? 313 জন নবীর মধ্যে আল্লাহ কাউরে মেরাজে নেয়নি, একমাত্র আমার হুজুরে পাক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুরকে মেরাজে নিল, আমার হুজুর পাককে মেরাজে দেওয়া আমার খালি একটা কারণ কই, এই আস্তে আস্তে হলো আমরা খালি একটা কারণ কই কি, ওই যে তাইদের যুদ্ধে ওনারে মারা হইল, উনি অসুস্থ ছিল, উম্মে হালির ঘরে গেল, আল্লাহ কে আমি সহ্য করি যে জিবরাইল আমার দোষ করে দেয়, খবর দাও যেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসে। বাবা এরকম আঘাত আল্লাহর অনেক কাছে কেড়ে পাইছে, তাই বলে আল্লাহ তারে মেরাজে নাই নাই। মেরাজে যাইতে হইলে নিজের কয়েকটা যোগ্যতা অর্জন করতে হয়। তার প্রথম হইল 9,000। 9 মধ্যে আসে 9 কি? মানুষের দেহের মধ্যে হইল 9টা দরজা। এই 9 দরজায় যিনি তালা মারতে পারে তার বন্ধ দরজা খুলে যায়। বন্ধ দরজা তার খুলে, তার সপ্ত ইন্দ্রিয় দ্বার খুলে যায়। আর তার সপ্ত ইন্দ্রিয় দ্বার খুলে যায়, ওই মানুষটা সব সময় আল্লাহ যা কয় তা শোনে। অষ্টপাশ মানব দেহের মধ্যে যারা বাধ্য হয়, তার অষ্ট সহকারী হয়, সে হেদায়েতের জ্ঞান অর্জন করে। এক মানুষ হেদায়েত করা পারে না বাবা, আমার কথা খারাপ লাগে? অষ্টপাশ যার বাধ্য হয় তার অষ্ট সহকারী হয়, অষ্ট সহকারী হয়, সেই মানুষটা হেদায়েতের জ্ঞান অর্জন করে। নিজে বিড়ি খাওয়ার জন্য না করো জীবনে বাঁচিব না, নিজে চুরি করার জন্য না করো জীবনে বাঁচিব না। পারলে নিজে ভালো আর জন্য ভালো করবো, এমনি ভালো হয়ে যাবে। অষ্টপাশ যার বাধ্য হয় তার অষ্ট সহকারী হয়, অষ্ট সহকারী হয়, ওই মানুষটা হেদায়েতের জ্ঞান অর্জন করে। এই জন্য আল্লাহ রাসূল যারা হেদায়েত করছে সেই হেদায়েত হয়েছিল। হ্যাঁ, আর আবু জাহিল কত ভাবে মানুষের বুঝাইছে, সারা জাহিল জাহিলি হয়ে গেছে। অষ্ট সহকারী হয়, সে হইল পঞ্চাশটার খবর পায়। অষ্ট সহকারী হয়, সে হইল পঞ্চাশটার খবর পায়। আর পঞ্চ আত্মার খবর যিনি পায় উনি হইল পঞ্চের কর্ম করে। আর যিনি পঞ্চের কর্ম করে ওই যে কয়লাতে পঞ্চরস এর সাধনদার হয়, ওই মানুষটাই হয় মহারসের সাধু। আর মহারসের সাধন যারা হয়, এই জন্য তারা গান বলতেছে না, ভাবের মানুষ হয় যে আর ভাবের ভাবুক যে হয় তার হয় বিনিময়। আর এই বিনিময়ের জন্য একটা অন্ধকার রাত্রি লাগে, এই জন্য হইল 27 রজব, এটা হইল অন্ধকার রাত। বলি বলে বাজে কথা, আসল কথাই নয়। যেইভাবে প্রশ্ন করে আবার কাদা হয়, মূলে এক রজনী যদি হয় 27 বছর, কিভাবে যায়? যদি 27 বছর পাই তাহলে ঘরের শিকল
মাছ কাটতে যতটুকু সময় এতটুকু সময়ও লাগে না। তাই না? বাবাজি, এই যে রোডে গাড়ি চলতেছে, আপনাদের রোড দিয়ে বড় বড় গাড়ি, ছোট ছোট গাড়ি চলতেছে কিনা? আচ্ছা, কোনো গাড়ি যদি বন্ধ করে না হয় রোডের পরে, হ্যাঁ, একটা গাড়ি বন্ধ আছে, আর একটা গাড়ি মনে করেন যে নাটোর রাজশাহী বগুড়া দিক দিয়ে ঘুরে যেতেছে, আর সেই বন্ধ গাড়ির কাছে দাঁড়াইছে, তাতে কোন গাড়ির তেল ফুরাইছে আর কোনটার ফুরাই নেই বলতে